আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তৃতীয় শ্রেণীর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। 2025 সালের যে নতুন পাঠ্য বইটি রয়েছে তারই অধ্যায় 7 পৃষ্ঠা 83 যে অঙ্কগুলো রয়েছে, আজকে প্রত্যেকটি অঙ্ক আমি এই একটি ভিডিওতে সমাধান করে দিব। তার আগে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। সাবস্ক্রাইব করার মাধ্যমে আমার দেওয়া প্রত্যেকটি ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে, আর সাবস্ক্রাইব না করলে আমার দেওয়া একটি ভিডিও পৌঁছবে না। 2025 সালের যে ভিডিওগুলো রয়েছে সবার আগে আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা হচ্ছে। তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে দেখো। 3 নম্বর অঙ্কে কি বলেছে, খালি ঘর পূরণ করি। এই যে খালি ঘরগুলো রয়েছে, খালি ঘরগুলো পূরণ করতে বলেছে। আসো আমরা খালি ঘরগুলো পূরণ করা শিখি। প্রথমে বলেছে 18 ভাগ 6 গুণ 7। প্রথমে আমরা এই 18কে 6 দ্বারা ভাগ করব, এরপরে যে ভাগফলটি বের হবে ভাগফলকে আমরা 7 দ্বারা গুণ করে উত্তরটি এই খালি ঘরে লিখবো। দেখো অঙ্কটি তোমরা এইভাবে করবে। প্রথমে তোমরা কি করবে, 18কে 6 দ্বারা ভাগ করবে। 18কে 6 দ্বারা যদি ভাগ করি 3 6 18 হয়। এই যে আমি এখানে 3 লিখে দিয়েছি, এরপর একটি গুণ চিহ্ন দিয়েছি, এরপর এই 7টাকে এখানে নিয়ে এসেছি। এখন এই 3কে আর 7কে গুণ করেছি। দেখো 3কে 3 আর 7 গুণ করলে হয় 3 7 21, আমি 21 পেয়েছি। এখন এই খালি ঘরে আমি 21 লিখেছি। তোমরা এইভাবে সুন্দর করে উত্তরটি লিখবে। এরপরে দেখো 2 নম্বর অঙ্কে কি বলেছে, 42 ভাগ 7 গুণ 8। প্রথমে আমি 42কে 42 আর 7 ভাগ করব, এরপরে যে ভাগফলটি বের হবে তা 8 দ্বারা গুণ করব। দেখো 42 আর 7 ভাগ করলে কি 6 7 42, আমি 6 পেয়েছি। এই দুটো ভাগ করে আমি 6 পেয়েছি। এখন 6 এই গুণ চিহ্নটা নিচে নিয়ে এসেছি, এই 8টাকে আমি নিচে নিয়ে এসেছি। এখন 6 আর 8 গুণ করে আমি পেয়েছি 48। 6 8 48, তারপরে আমি সুতরাং 42 ভাগ 7 গুণ 8 সমান সমান 48। তার মানে কি এই বক্সে হবে 48, এই বক্সে হবে 21। এভাবে তুমি এই অঙ্কগুলো সমাধান করে নিবে। এরপর দেখো 3 নম্বর অঙ্কে বলেছে 15 গুণ 5 ভাগ 3, একটি খালি ঘর। এখন আমাদের আগে 15কে 5 দ্বারা গুণ করতে হবে, গুণ করে এরপর গুণ ফলটাকে এই 3 দ্বারা ভাগ করতে হবে। দেখো 5 আর এই 5 গুণ করলে হয় 5 5 25-এর 5, হাতে থাকে 2, এই 5 দিয়ে আবার 1কে গুণ করলে 5 ওকে 5, আর এই হাতে 2 হয় 7। তাহলে আমরা পেয়েছি এই 15 আর 5 গুণ করে 75 পেয়েছি। এই ভাগ চিহ্নটা নিচে নিয়ে এসেছি, এই 3টাকে নিচে নিয়ে এসেছি। এখন ওই 75কে যদি 3 দ্বারা ভাগ করি তাহলে আমরা কত পাই, 25। 3 25-এ 75 হয়। তাহলে আমাদের এই খালি ঘরে বসবে কত, 25। এই যে আমরা লিখেছি, সুতরাং 15 গুণ 5 ভাগ 3 সমান হয় কত, 25। এই খালি ঘরে 25 বসবে। এরপরে 4 নম্বর অঙ্কে বলেছে 72 ভাগ 8 গুণ 10। প্রথমে 72কে 8 দ্বারা ভাগ করতে হবে, এরপর ভাগফলটি এই 10 দ্বারা গুণ করতে হবে। দেখো 8কে যদি 72 দ্বারা ভাগ করি তাহলে 8 নং 72, এই দুটো ভাগ করে আমি 9 পেয়েছি। এই গুণ চিহ্নটাকে আমি নিচে নিয়ে এসেছি, এই 10টাকেও আমি নিচে নিয়ে এসেছি। এখন এই দুটোকে গুণ করে আমি 9 10-কে 90 পেয়েছি। তাহলে আমার খালি ঘরের উত্তর হচ্ছে কত, 90। তাহলে সুতরাং 72 ভাগ 8 গুণ 10 সমান সমান হয় কত, 90। তাহলে এই খালি ঘরে 90 বসবে। তোমরা তোমাদের বোঝানোর সুবিধার সাথে আমি অঙ্কটিকে করে দেখিয়েছি, তোমরা এইভাবে অঙ্কটি করবে। এখন আমরা 4 নম্বর অঙ্কটি করব। 4 নম্বর অঙ্কে বলেছে 12 জন বন্ধু প্রত্যেকে কত করে টাকা দিলে 22 টাকা দামের 18টি খাতা কিনতে পারবে। এখানে কি চেয়েছে, যে 22 টাকা দামের 18টি খাতা কিনতে 12 জন বন্ধুর প্রত্যেকে, মানে 12 জন বন্ধুর মধ্যে একজনে কত করে টাকা দিতে হবে, কত করে টাকা দিলে 22 টাকা দামের 18টি খাতা কিনতে পারবে। তাহলে আমরা জানতে পারছি যে একটি খাতার দাম হচ্ছে কত, 22 টাকা। একটি খাতার দাম 22 টাকা। তাহলে আগে আমরা 18টি খাতার দাম বের করব, বের করে এরপরে 12 জন বন্ধুর একজনে কত করে টাকা দিতে হবে এটি বের করব। অঙ্কটি তোমরা এভাবে সমাধান করবে। দেখো আমি অফ ক্যামেরা অঙ্কটি করে রেখেছি। সমাধান, একটি খাতার দাম 22 টাকা। প্রথমে আমরা কি করব, 18টি খাতার দাম বের করব। 18টি খাতার দাম এই 22 গুণ 18, 22কে 18 দ্বারা গুণ করলে বের হবে, 22কে 18 দ্বারা গুণ করলে দেখো 396 টাকা আসে। এরপরে বলেছে প্রত্যেক বন্ধুকে কত করে টাকা দিতে হবে। তাহলে এই 396কে আমরা যদি 12 দ্বারা ভাগ করি তাহলে এই যে 12 জন
কত করে টাকা দিতে হবে প্রত্যেকে এটা বের হয়ে আসবে। দেখো 396কে 12 দ্বারা ভাগ করে আমরা কত পেয়েছি? 33 টাকা পেয়েছি। উত্তর কত? 33 টাকা। 4 নম্বর অঙ্কের যে এই যে দেখো 22কে প্রথমে 18 দ্বারা আমি গুণ করেছি, গুণ করে আমি 396 পেয়েছি। এরপর 396কে আমি 12 দ্বারা ভাগ করে এই যে দেখো 33 পেয়েছি। এভাবে তোমরা আলাদাভাবে গুণ আর ভাগ করে করতে পারো, রাফ আকারে করে তোমরা এই অঙ্কটি করবে, তাহলে অঙ্কটি তোমাদের জন্য সহজ হবে। এরপর দেখো 5 নম্বর অঙ্কে কি বলেছে? 5 নম্বর অঙ্কে বলেছে 500 টাকার 3টি নোট 15 জনের মধ্যে ভাগ করে দিলে প্রত্যেকে বলতে একজনকে বোঝায় কত করে টাকা পাবে। তাহলে আমরা বুঝতে পারছি যে 500 টাকার 3টি নোট, তাহলে কি একটি নোটের দাম কত? 500 টাকা না? তাহলে আমরা লিখব একটি নোটের মূল্য 500 টাকা, সুতরাং 3টি নোটের মূল্য 500 গুণ 3 টাকা। তাহলে আমরা আগে 3টি নোটের দাম বের করব। তাহলে 3টি নোটের দাম হচ্ছে 1500 টাকা। এখন বলেছে 15 জনের মধ্যে ভাগ করলে প্রত্যেকে কত করে পাবে? 15 জনের মধ্যে ভাগ করলে প্রত্যেকে পাবে এই 1500কে যদি আমরা 15 দ্বারা ভাগ করি তাহলে প্রত্যেকে কত টাকা পাবে বের হয়ে আসবে। দেখো 1500 ভাগ 15 টাকা, এটা দেখো আলাদাভাবে আমি ভাগ করেছি। এই যে 15 দ্বারা 1500কে এভাবে ভাগ করে আমি 100 পেয়েছি। তোমরা আলাদাভাবে ভাগ করে দেখবে, তাহলে উত্তর প্রত্যেকে 100 টাকা করে পাবে। এভাবে অঙ্কটা তোমরা সমাধান করবে। তোমরা আলাদা খাতায় এভাবে রাফ করে গুণ আর ভাগ করে নিবে, করে তারপর অঙ্কগুলো করবে, তাহলে অঙ্কটি তোমাদের ভুল হবে না। 6 নম্বর অঙ্কে কি বলেছে? 63 জন বন্ধু 50 টাকা হারে চাঁদা তুলে 9টি অসহায় পরিবারের মধ্যে বিতরণ করলে প্রত্যেক পরিবার কত টাকা করে পাবে? প্রত্যেক বলতে একটি পরিবার, এই যে একটি পরিবার কত করে টাকা পাবে। তাহলে দেখো একজন বন্ধু যদি চাঁদা দেয় 50 টাকা করে, তাহলে 63 বন্ধু কত টাকা চাঁদা দিয়েছে, মোট টাকাটা আগে আমরা বের করব। বের করে এরপরে মোট টাকার সঙ্গে আমরা এই 9টি অসহায় মানে 9 দ্বারা ভাগ করলে তাহলে প্রত্যেক পরিবার কতটি টাকা পাবে এটা বের হয়ে আসবে। অঙ্কটি তোমরা এইভাবে সাজিয়ে লিখবে যে একজন বন্ধু চাঁদা দেয় 50 টাকা, সুতরাং 63 জন বন্ধু চাঁদা দেয় 50 গুণ 63 টাকা। দেখো আমি 50কে 63 দ্বারা গুণ করে আমি 3150 পেয়েছি। তোমরাও আলাদাভাবে গুণ করে নিবে। 3150 টাকা হয়েছে আমার মোট টাকা। এখন 9টি অসহায় পরিবারের মধ্যে বিতরণ করলে প্রত্যেক পরিবার পাবে এই 3150কে 9 দ্বারা ভাগ করলে একটি পরিবার কত টাকা পাবে এটা বের হয়ে আসবে। দেখো আমি 9কে 3150 দ্বারা ভাগ করে 350 পেয়েছি, তাহলে একজন পরিবার পাবে কত? 350 টাকা। উত্তর 350 টাকা। এরপরে দেখো 7 নম্বর অঙ্কে বলেছে হেলেন একটি 104 মিটার লম্বা ফিতার 13 ভাগের 5 ভাগ ছোট ভাই রিফাতকে দিলে রিফাত কত মিটার ফিতা পেল? তাহলে এই অঙ্কটিকে আমরা গাণিতিক বাক্যে করব, তাহলে অঙ্কটি আমাদের জন্য সহজ হবে। দেখো গাণিতিক বাক্যে এভাবে করবে। প্রথমে আমরা কি ফিতার পরিমাপ কত? 104 মিটার। এরপরে দেখো মোট ভাগ হচ্ছে 13 আর প্রাপ্য ভাগ হচ্ছে কি 5। তাহলে আমরা এটাকে লিখব। দেখো ফিতার পরিমাপ ভাগ মোট ভাগ গুণ প্রাপ্য ভাগ। প্রথমে ফিতার পরিমাপ আর মোট ভাগটাকে আমাদের ভাগ করতে হবে, এরপর ভাগফলটাকে আমাদের প্রাপ্য ভাগের সঙ্গে গুণ করতে হবে। আমরা গাণিতিক বাক্যে এই অঙ্কটি করব। তাহলে ফিতার পরিমাপ হচ্ছে 104 আর মোট ভাগ হচ্ছে 13 আর প্রাপ্য ভাগ হচ্ছে 5। তাহলে এই 104কে 13 দ্বারা ভাগ করে আমি কত পেয়েছি? দেখো 104কে 13 দ্বারা ভাগ করে আমি 8 পেয়েছি। তাহলে আমি এখানে লিখব 8 গুণ 5। 8কে 5 দ্বারা গুণ করলে 5 8 40। অতএব রিফাত 40 মিটার ফিতা পেল। উত্তর, প্রশ্নের অঙ্কে উত্তর লিখতে ভুলবে না। উত্তর 40 মিটার 40 মিটার। এরপরে দেখো 8 নম্বর অঙ্কে কি বলেছে? 99 টাকার 9 ভাগের 4 ভাগ কত টাকা? তাহলে 99 টাকার 9 ভাগের 4 ভাগ কত টাকা হবে? এই অঙ্কটিকেও আমরা কি করব?
গাণিতিক বাক্যে করব। আমাদের মোট টাকা হচ্ছে 99, আর ভাগ করতে বলেছে 9 ভাগ, তাহলে আমাদের মোট ভাগ হচ্ছে 9 আর প্রাপ্য ভাগ হচ্ছে কত, 4। তাহলে আমরা অঙ্কটিকে এভাবে সাজিয়ে লিখব গাণিতিক বাক্যে যে মোট টাকা ভাগ মোট ভাগ গুণ প্রাপ্য ভাগ। তাহলে গাণিতিক বাক্যে আমাদের মোট টাকা হচ্ছে 99, মোট ভাগ হচ্ছে 9 গুণ প্রাপ্য ভাগ হচ্ছে 4। তাহলে এই 99কে 9 দ্বারা ভাগ করব। দেখো 99কে 9 দ্বারা ভাগ করে আমি 11 পেয়েছি, 9 11 99। তাহলে এই দুটো ভাগফল পেয়েছি 11, এই গুণ চিহ্নটা নিচে নিয়ে এসেছি, এরপরে এই 4টাকে নিচে নিয়ে এসেছি। এখন 4কে 11 দ্বারা গুণ করে আমি 44 পেয়েছি। উত্তর 99 টাকায় 9 ভাগের 4 ভাগ 44 টাকা। 9 নম্বর অঙ্কে কি বলেছে দেখো, সালমা 112 কিলোমিটার পথের 14 ভাগের 13 ভাগ বাসে যায় এবং বাকি পথ হেঁটে যায়। সে কত পথ বাসে যায়? তাহলে এই অঙ্কটিকে আমরা গাণিতিক বাক্যের মাধ্যমে সমাধান করব। দেখো এখানে পথের পরিমাপটা হচ্ছে কি 112 কিলোমিটার, আর মোট ভাগ হচ্ছে 13, মোট ভাগ হচ্ছে 14, আর বাসের ভাগ হচ্ছে 13। এই যে বাসে যায় কত ভাগ, 13 ভাগ। তাহলে আমরা গাণিতিক বাক্যের মাধ্যমে অঙ্কটিকে এভাবে সাজাবো যে পথের পরিমাপ ভাগ মোট ভাগ গুণ বাসের ভাগ। তাহলে আমাদের পথের পরিমাপ হচ্ছে 112, মোট ভাগ হচ্ছে 14, আর গুণ দিয়ে আমরা বাসের ভাগ হচ্ছে 13। প্রথমে আমরা 112কে 14 দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা 8 পাই, 8 14তে 112 হয়। তাহলে আমরা এই দুটো ভাগ করে 8 পেয়েছি, 8টা লিখে দিব, এই গুণ চিহ্নটা এখানে নিয়ে আসবো, এরপরে এই 13টাকে আমরা নিচে নামাবো। এখন 8কে 13 দ্বারা গুণ করলে আমরা 104 পাই। দেখো 3 8 24 4, হাতে থাকে 2, 8 8 আর হাতে 2 যোগ করলে হয় 10। তাহলে আমরা কত পেয়েছি, 104। উত্তর সালমা 104 কিলোমিটার বাসে যায়। প্রশ্নের অঙ্কে উত্তর লিখতে ভুলবে না। এরপর 10 নম্বর অঙ্কে বলেছে নিচের গাণিতিক বাক্যের জন্য একটি গল্প তৈরি করে আমাদের এই অঙ্কটিকে সমাধান করতে বলেছে। গাণিতিক বাক্যের মাধ্যমে অঙ্কটি আমরা সমাধান করব, তবে একটি গল্প তৈরি করতে হবে। দেখো অঙ্কটি আমরা এভাবে লিখব যে নিচে গাণিতিক বাক্যের জন্য গল্প তৈরি করি। এই যে গল্প, এখানে লেখা আছে 13টি পেন্সিলের দাম কত, 65 টাকা। তাহলে আমরা লিখব 13টি পেন্সিলের দাম 65 টাকা। হেলেন 4টি পেন্সিল কিনলো, তার কত টাকা খরচ হলো? তোমরা অন্যভাবেও তোমাদের নিজের মন মতো করে একটি গল্প তৈরি করতে পারো। আমি এভাবে গল্পটি তৈরি করেছি, তোমরা এভাবেও তৈরি করতে পারো, অথবা তোমরা তোমাদের মতো করেও গল্পটি তৈরি করতে পারো। এরপরে হিসাব দেখো, 65 ভাগ 13 গুণ 4। 65কে 13 দ্বারা ভাগ করে আমি 5 পেয়েছি, এই গুণ চিহ্নটা এখানে নিয়ে এসেছি, এই 4টাকে এখানে নিয়ে এসেছি। তাহলে 5কে 4 দ্বারা গুণ করে আমি 20 পেয়েছি। উত্তর 65 ভাগ 13 গুণ 4 সমান সমান কত, 20। এভাবে এই অঙ্কগুলো তোমরা সমাধান করে নিবে। শিক্ষার্থী বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকো, ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলো না। আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। আমার দেওয়া প্রত্যেকটি ভিডিও তোমাদের সাবজেক্ট রিলেটিভ আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তোমাদের পরীক্ষার প্রস্তুতিমূলক বিভিন্ন তথ্য এই ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।